যুদ্ধবিরতি কার্যকর হলেই ইউক্রেনে মোতায়েন করা হবে বহুজাতিক বাহিনী। প্যারিসে মঙ্গলবার ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই বিষয়ে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন। চলমান যুদ্ধ বন্ধে দেন দরবাল চললেও থেমে নেই দুপক্ষের হামলা এবং পাল্টা হামলা। গেল ৪৮ ঘণ্টায় ইউক্রেনের রুশ হামলায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। মঙ্গলবার ইউক্রেনের সামি, পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। শুধু জাপোরিঝিয়াতেই গেল ৪৮ ঘণ্টায় ৮ শতাধিক হামলা হয়। জবাবে কিয়েভের যোদ্ধারা রুশ সীমান্তবর্তী বেলগরোদে পাল্টা হামলা চালায়। দুপক্ষের লড়াইয়ে রক্ত ঝরে বহু বেসামরিক মানুষের। চলমান যুদ্ধ বন্ধে মঙ্গলবার প্যারিসে এক ছাতার নিচে জড়ো হন ইউক্রেন ও তার মিত্ররা। অংশ নেয় যুক্তরাষ্ট্র ও কথিত কোয়ালিয়েশন অব দ্য উইলিংসের কয়েক ডজন সদস্য রাষ্ট্র। এদিন যুদ্ধ পরবর্তী ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে বহুজাতিক বাহিনী মোতায়েনের ঘোষণা আসে, সই হয় চুক্তিও। কিয়েভের জল, স্থল ও আকাশ সীমায় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। বাহিনীতে কারা অংশ নেবে ও নেতৃত্ব দেবে সে বিষয়েও আলোচনা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, শান্তিরক্ষা ইউক্রেনে কয়েক হাজার ফরাসি সেনা পাঠানো হবে। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিরক্ষা চুক্তি ও সেনা মোতায়েন কিয়েভের নিরাপত্তার জন্য। তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। অন্যদিকে কিয়েভের সামরিক হাব ও সুরক্ষিত অস্ত্রাগার গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় জার্মানিও। এছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন। with these security protocols. নীরব দাস, নিউজ 24।